আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে গুঁড়া মাছ রান্না করব। আপনাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করতে পারি না, তো আজকে আমি আসলাম গুঁড়া মাছ রান্না দেখাইতে। দেখেন কীভাবে রান্না করি। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বাজার থেকে গুঁড়া মাছ নিয়ে আসছি। অনেকদিন যাবত গুঁড়া মাছ খাইতে মন চাইতেছে। আর শীতকালের গুঁড়া মাছ অনেক টেস্ট, ধনিয়া পাতা টমেটো দিয়ে রান্না করলে। সেজন্য আমি গুঁড়া মাছ নিয়ে আসছি। তবে আমি দুই পদের গুঁড়া মাছ রান্না করব একত্রে। দুই পদের গুঁড়া মাছ মিশাইয়া রান্না করবো। এটা হচ্ছে কাসকির গুঁড়া আর এটা হচ্ছে চাপিলার গুঁড়া, একত্র করে রান্না করবো। দেখেন একত্র করে আমি কীভাবে রান্না করি। আমার একটা মাছও ভাঙবে না, সলা সলা থাকবে। তো আমি যেভাবে রান্না করি আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর পেঁয়াজটা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো এক এক করে মশলা। আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ আর রসুন বাটা। মানে টমেটোটা একটু ভাজা ভাজা করবো। তার মতো লবণ, হলুদ, যেহেতু আমি কাঁচামরিচ বাটা এবং ফাড়া দিছি, তাই আমি মরিচের গুঁড়োটা অল্প দিব। কারণ মরিচের গুঁড়ো বেশি দিলে জাল খেতে পারবো না। আর এখন তো কাঁচামরিচের সিজন, তাই কাঁচামরিচটা একটু বেশি দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন টমেটোটা সিদ্ধ হোক, তারপরে মাছ দিব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো টমেটোটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো গাইজ আমি কিছুক্ষণ লাইরা দিছিলাম। অফ ক্যামেরা একবার লড়াচড়া করছিলাম, দেখতে আমার সুন্দর তেলটা বেসে উঠছে। এখন আমি এক এক করে গুঁড়া মাছটা দিয়ে দেবো। আগে দিব বড় গুঁড়া মাছটা, এই যে বড়টা। তারপর দিয়ে দিচ্ছি ছোট গুঁড়া মাছ, ছোটটা। আজকে গুঁড়া মাছ তো বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা হালকার উপরে সিদ্ধ করে তো একটু জোর থাক, তারপরে একটু হইলে আবার একটু পানি দিয়ে দিব। তো আমার মাছটা একটু কষায় নিলাম। দেখেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। গুঁড়া মাছ একটা গুঁড়া মাছও ভাঙে নাই, সব আনামানাও আছে। তো ভালো করে কষানোর জন্য আমি একটু ঝোল দিয়ে দিব, গরম পানি একটু দিয়ে দিব পাশে, এই যে একটু পাশে দিয়ে দিব। তো আর একটু কষানোর পর উঠে নেবো, সামান্য একটু পানি দিয়েছি। গুঁড়া মাছে পানির কোনো প্রয়োজন নেই, এমনিতেই পানি উঠে। তারপর একটু দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ধনিয়া পাতা দিয়ে উঠে নিবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো এবার দেখি আমার তরকারি কীরকম হয়েছে। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রান, অনেক সুন্দর হয়েছে। তো গাইস না খাইলে বুঝবেন না কীরকম হয়েছে। তো এখন ধনিয়া পাতা দিব। এখন তো ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা তো দেওয়া লাগবেই। ধনিয়া পাতা দিয়ে গুঁড়া মাছ অনেক টেস্ট। তো এখন আমি এই যে আমার বড় মেয়ের খাবার দিচ্ছি, ও খায়া বলুক কিরকম হয়েছে আমার গুঁড়া মাছ। আর সাথে আছে ওই যে তেলাপিয়া মাছ। গাইস দেখেন জিভায় জল আসা পড়বে, এরকম সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। তো এখন নিপা খেয়ে বলবে কিরকম হয়েছে। আমি গুঁড়া মাছ অত একটা খাই না, কিন্তু আম্মু অনেক মজা করে রান্না করে, খেতে অনেক মজা লাগে। অনেক মজা হয়েছে। ঝাল ঝাল, গুঁড়া মাছটা অনেক পরিষ্কার, অনেক স্বাদ। তো গাইস সাথে ছিল এই যে তেলাপিয়া মাছ, ওটা রান্না করা দেখাতে পারি নাই। তো শীতের তরকারি, এই যে ধোয়া ওঠা তরকারি, ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে এটা স্বাদই অন্যরকম। দেখেন ধোয়া ওঠা তরকারি, এগুলি স্বাদই অন্যরকম লাগে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কীরকম হয়েছে। শীতকালের তরকারি এই মনে হয় তৃতীয়বারের মতো খাচ্ছি, অনেক মজা। আপনারা দেখতে থাকুন। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা, আমার খুবই পছন্দের তেলাপিয়া মাছের মাথা। সাথে হচ্ছে গুঁড়া মাছ রান্না। আপনারা এভাবে রান্না করে খাবেন, অনেক টেস্টি। আল্লাহ হাফেজ।